আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো গরিব ঘরের রাজপুত্র নাটকের আসন্ন ২২ নম্বর পর্ব নিয়ে, যেখানে গল্প একেবারে নতুন মোড়ে যেতে চলেছে। বিশেষ করে অনিক, মেঘলা আর রাতুলকে ঘিরে এমন কিছু ঘটনা সামনে আসতে যাচ্ছে যেগুলো পুরো কাহিনী ঘুরিয়ে দিতে পারে। বন্ধুরা, সাম্প্রতিক ঘটনাগুলো একটু লক্ষ্য করলে দেখবেন অনিকের কাজের সাইটে যে দুর্ঘটনাটা ঘটেছে সেটাকে শুধু দুর্ঘটনা বললে ভুল হবে। ছাদ থেকে একজন লোক পড়ে যাওয়ার ঘটনাটা অনেকটাই সন্দেহজনক, কারণ ঘটনাটা যেভাবে ঘটেছে তাতে মনে হচ্ছে এখানে পরিকল্পিত কিছু থাকতে পারে। আর এখানেই উঠে আসে রাতুলের নাম। রাতুল এমন একটা চরিত্র যে সরাসরি সামনে এসে কিছু না করলেও আড়ালে থেকে সবকিছু নিয়ন্ত্রণ করে। তার লক্ষ্য একটাই, অনিকের জীবনকে ধ্বংস করে দেওয়া। আর এই লক্ষ্য পূরণ করার জন্য সে যে কোনো পর্যায়ে যেতে পারে। কখনো ভুল বোঝাবুঝি তৈরি করছে, কখনো আবার এমন পরিস্থিতি তৈরি করছে যাতে অনিক আর মেঘলার সম্পর্ক পুরোপুরি ভেঙে যায়। অন্যদিকে আমরা একটা বড় সত্যের দিকে ধীরে ধীরে এগোচ্ছি, সালিমা বিল্ডার্স গ্রুপ নিয়ে। বাইরে থেকে যেটা মনে হচ্ছে, আসলে বাস্তবতা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। অনিক এখনও বিশ্বাস করছে যে মেঘলা ওই কোম্পানির একজন সাধারণ কর্মী, যে ম্যানেজারের মন জয় করে সেখানে কাজ পেয়েছে। কিন্তু আসল সত্যটা হচ্ছে মেঘলাই সেই প্রতিষ্ঠানের প্রকৃত মালিক। এই বিষয়টা এখনও সবার সামনে আসেনি, আর এই গোপন সত্যটাই আগামী পর্বে বড় টুইস্ট তৈরি করতে পারে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটায়, অনিকের গ্রেফতারি। কাজের সাইটের ওই ঘটনার পর পুলিশ এসে অনিককে ধরে নিয়ে যায়। এখানে প্রশ্ন হচ্ছে, অনিক কি সত্যিই দোষী, নাকি এটা একটা সাজানো ভাঁদ? কারণ যেভাবে ঘটনাগুলো ঘটছে তাতে মনে হচ্ছে কেউ খুব পরিকল্পিতভাবে অনিককে ফাঁসানোর চেষ্টা করছে। জেলে বসে অনিকের মানসিক অবস্থাটাও অনেক গুরুত্বপূর্ণ। সে হয়তো ভাবতে শুরু করবে মেঘলাই তাকে ফাঁসিয়েছে, কারণ পুলিশের কাছে তথ্য গেছে সেই কোম্পানির দিক থেকেই, আর সেই সূত্র ধরেই সন্দেহটা মেঘলার উপর পড়বে। এখানেই আবার ভুল বোঝাবুঝি আরও গভীর হবে। অন্যদিকে বৃষ্টি, অনিকের দ্বিতীয় স্ত্রী, সেই কিন্তু পুরো পরিস্থিতিটাকে নিজের মতো করে ব্যবহার করতে চাইবে। সে হয়তো চেষ্টা করবে সব দোষ মেঘলার উপর চাপিয়ে দিতে, যাতে অনিকের মনে মেঘলার বিরুদ্ধে ঘৃণা আরও বাড়ে। এতে করে গল্পে নতুন করে দ্বন্দ্ব তৈরি হবে। এখন প্রশ্ন হচ্ছে, মেঘলা কি এই অবস্থায় এগিয়ে আসবে? সে কি সত্যটা জানার চেষ্টা করবে, নাকি চুপ করে থাকবে? যদি সে এগিয়ে এসে অনিককে বাঁচানোর চেষ্টা করে, তাহলে সেটা তার নিজের জন্যও একটা বড় সিদ্ধান্ত হবে। কারণ যে মানুষটা তাকে কখনো বোঝার চেষ্টা করেনি, তার জন্য লড়াই করা সহজ ব্যাপার না। এদিকে ছাদ থেকে যে লোকটা পড়ে গেছে, এই ঘটনাটার পেছনেও বড় রহস্য লুকিয়ে আছে। অনেকটাই সম্ভাবনা আছে যে এটা কোনো দুর্ঘটনা না, বরং পরিকল্পিত একটা কাজ, এবং সেই পরিকল্পনার পেছনে রাতুলের হাত থাকতে পারে। সে হয়তো নিজে কিছু করেছে বা অন্য কাউকে ব্যবহার করে এই ঘটনা ঘটিয়েছে, শুধু অনিককে বিপদে ফেলার জন্য। সবকিছু মিলিয়ে বোঝা যাচ্ছে ২২ নম্বর পর্বটা হতে যাচ্ছে টান টান উত্তেজনায় ভরা একটি এপিসোড। এখানে একদিকে থাকবে ষড়যন্ত্র, অন্যদিকে থাকবে ভুল বোঝাবুঝি, আর তার মাঝখানে থাকবে সত্য খুঁজে পাওয়ার লড়াই। এখন কথা হচ্ছে, ২২ নম্বর পর্ব কবে আসবে? সাধারণত এই নাটকের নতুন এপিসোড তৈরি করতে ৩ থেকে ৪ দিন সময় লাগে। তাই সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই আগামী কয়েকদিনের মধ্যেই নতুন পর্বটি রিলিজ করা হতে পারে। আর এটি প্রকাশ করা হবে অফিসিয়াল ইউটিউব চ্যানেলেই, তাই আপডেট পেতে অবশ্যই সেখানে নজর রাখতে হবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, অনিক কি সত্যিই এই ফাঁদ থেকে বের হতে পারবে? মেঘলা কি সত্যটা প্রমাণ করতে পারবে? আর রাতুলের এই পরিকল্পনা কি শেষ পর্যন্ত সফল হবে, নাকি সবকিছু উল্টে যাবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।